হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মূলো দিয়ে মটর ডাল। এটা শীতকালে খেতে তো দারুণ মজা লাগে। এটা বেশিরভাগ লোকেরা শীতকালেই খায়, কারণ মূলোটা শীতে ওঠে। তো মূলো দিয়ে মটর ডালটা দারুণ লাগে খেতে ধনেপাতা দিয়ে। তো দেখো চটপট করে আমি কেমন করে করি। প্রথমে মটর ডালটাকে দেখো সিদ্ধ করে নিয়েছি। এখানে 100 গ্রাম মতন মটর ডাল আছে, আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে মূলো আর ধনেপাতা। জাস্ট এই দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা ডাল, ভীষণ টেস্ট লাগে। প্রথমে অল্প তেল দিয়ে আমি মূলোটাকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেবে, কারণ মূলোর একটা মানে একটা কিরম গন্ধ থাকে। তো একটু ভেজে নিলে কি ডালটা খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখো মূলোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মানে কি অল্প তেল দিয়ে হালকা মতন করে ভেজে নিচ্ছি। তারপর এই যে ডালের সাথে একসাথে দিয়ে আমি সিটি খাইয়ে নিয়েছি। আর এই যে দেখো মূলোগুলো, এই যে আমি এটা দিয়ে প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, ডাল কাটাটা দিয়ে নিয়েছি, পরে আর মূলো দিয়ে ডাল কাটা দিইনি। হ্যাঁ, কারণ মূলোগুলো তাহলে ভেঙে যাবে। মূলো দেওয়ার পর ডাল কাটা দেবে না। আর আমি ফোড়নে সবসময় ডাল জাতীয় জিনিস না, ফোড়নে আমি ঘি দিই। ডাল বলো খিচুড়ি বলো, ফোড়নে ঘি দিই। ঘি দিলে দেখবে বন্ধুরা খেতে অসাধারণ লাগে। আর আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। মটর ডালে এইটাই মানে চলে, কালো জিরে আর শুকনো লঙ্কা এই দুটো দিয়ে দিলাম। তারপরে ফোড়নটা যেই সেন্ট বেরোবে তখনই ডালটা দিয়ে দিলাম। আর প্রেশার কুকারের মধ্যে জল একটু দিয়ে ডালটা যে লেগেছিল, এই হালকা একদম একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ডালটার মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। হয়ে গেল আমার রেডি মূলো দিয়ে মটর ডাল। এগুলো করতে বেশি সময়ও লাগে না, খেতেও খুব ভালো লাগে। আর সাথে একটু পাঁপড় ভাজা হলে তো আর কোনো কথাই নেই, আর গন্ধ লেবু। হ্যাঁ, তো ভীষণ ভালো বন্ধুরা, এরম করে তোমরা করে দেখবে। ধনেপাতাটা দিয়ে দিলাম লাস্টে। ঘি দিলেও চলে, না দিলেও চলে। আমি ফোড়নে দিই তো, পরে আমি আর সবসময় দিই না। হ্যাঁ, তো রেডি। দেখো কত সুন্দর ডালটা দেখতেও হয়েছে, খেতেও দারুণ সুন্দর লাগে। তোমরা রেসিপিটা দেখে করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ডালটা খেতে। এইভাবে ডালটা করে কেমন লাগলো। সবাই করে জানি এরকমভাবেই, কিন্তু আমি যেরমভাবে করি সেরমভাবে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে। তো চলো।